কিছু বল। আর ভয় লাগছে, আর কিছু বলার নেই। আর আমরা সবাই একজন করে বড় বড় ঐতিহাসিক হয়ে গেছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন বাদে আজ থেকে আবার আমি শুরু করছি হচ্ছে লং ভিডিও। প্রত্যেক সপ্তাহে একটা করে লং ভিডিও দেবো। এতদিন আমার ইউনিভার্সিটির প্রচুর প্রেশার ছিল, জন্য এতদিন শুধুমাত্র আমি শর্টস ভিডিও করে গেছি, বাট লং ভিডিও আমার বানানোর টাইম হয়নি। তো লাস্ট উইকে আমার ইউনিভার্সিটির এক্সাম শেষ হয়ে গেছে। আজকে আর কালকে এই দুদিন হচ্ছে আমাদের সেমিনার প্রেজেন্টেশন আছে, কারণ আমরা একটা রিসার্চ পেপার বানিয়েছিলাম তার উপরেই আর কি। তো এই দুদিনই তো লাস্ট আমাদের ইউনিভার্সিটি, তো ভাবলাম যে তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করি, আর আমাদের ইউনিভার্সিটিটা কেমন সেটাও তোমাদের সাথে দেখাবো। তাই ভাবলাম একটা স্মৃতি হিসেবে রাখার জন্য এই ভিডিওটা করব। যাই হোক, আমার অনেক দেরি হয়ে গেছে, আমি ট্রেনে উঠে তোমাদের সাথে কথা বলছি, তো ফুল ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি পুরো দৌড়াতে দৌড়াতে ট্রেন ধরেছি। মানে আমি যখন স্টেশনে এসেছি তখন অলরেডি ট্রেন ঢুকে গেছে, আর আমার টিকিটটা অবধি কাটা হয়নি, যার জন্য ভীষণ টেনশনে ছিলাম আমি, কারণ টিকিট না কেটে ট্রেনে উঠলে আমার ভীষণ ভয় লাগে। তো যাই হোক, আমি বেঁচে গেছি, টিটি আমাকে ধরেনি। সকাল থেকে বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ভালোই হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এইটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। ভাবতেই পাচ্ছি না যে 2 বছর কিভাবে কেটে গেল। থেকে ভাবি যে ইউনিভার্সিটিতে একটা লং ভিডিও করবো, বাট সেটা আর করার সুযোগ হয়নি, কারণ এতটা প্রেশার থাকে ইউনিভার্সিটিতে এসে সবকিছু ভুলে যায়। শর্টস ভিডিও কিছু করেছিলাম, যাই হোক। তো আমাদের ইউনিভার্সিটিটা দেখতে কিন্তু ভারী সুন্দর। হ্যাঁ, যতটা সুন্দর দেখতে, বিশ্বাস করো প্রেশার তার থেকে 1000 গুণ বেশি। যারা এমএ ভর্তি হবে ভাবছো, তারা কিন্তু একটু বুঝে শুনে ভর্তি হয়, বিশেষ করে আমাদের স্টেট ইউনিভার্সিটিতে। হ্যাঁ, চাপ নেওয়ার ক্ষমতা যদি থাকে তাহলে অবশ্যই ভর্তি হতে পারো। বাট এই 2 বছরে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। গ্রাজুয়েশনের থেকে কিন্তু মাস্টার্স ডিগ্রি একদম সম্পূর্ণ আলাদা পড়াশোনা, সত্যি বলতে। যাই হোক, চলো আমাদের ক্লাসরুমে নিয়ে যাচ্ছে। আমাদের ক্লাস হয় হচ্ছে 5th ফ্লোরে। মাস্টার্সের লাস্ট সেমে যে কষ্টটা আমাদের করতে হয়েছে, মানে কি বলবো, একদিকে আমাদের রিসার্চ করতে হয়েছে, আর অন্যদিকে তো এমনি পেপারগুলোর প্রচুর চাপ ছিল। এমএতে প্রত্যেক সেমিস্টারে কিন্তু 5টা করে পেপার থাকে। যারা গ্রাজুয়েশন করছো, ভাবছো এমএ করবো, তাদেরকে আমি বলে দিলাম আর কি। এটা হচ্ছে আমাদের বিউটিফুল ক্লাসরুম। হ্যালো গাইস, আজকে আমাদের প্রেজেন্টেশন যেবা এখন তার শুরুয়াত করে দিচ্ছে ব্লগের মাধ্যমে। ব্লগ বানাচ্ছি কিছু, আজকে স্টার্ট করে দিচ্ছি। কি বলবো, ভয় লাগছে। স্যার হাসছে শুধু, কেন যায় না স্যার। আজকে তোদের আছে? আজকে তোর আছে? কালকে, কিন্তু ভয় লাগছে আমার, তো প্রচন্ড ভয় লাগে কালকে। আজকে তোর আছে না? বেস্ট অফ লাক। এদিকে টাকা সবাইকে শর্মিলা টাকা কিছু বল। কি বলবো, আজকে আমাদের সেমিনার, আমাদের খুব চিন্তা হচ্ছে। আজকে তোর আছে? আজকে আমার নেই, যদিও ভালো লাগছে। আজকে নেই তোর? তোদের আছে আজকে? তাও ভালো, আমারও কালকে আছে। কিছু বল, বললি তো বল। আর কিছু বলার নেই, মানে রিসার্চের চাপ অবস্থা। তোর আছে তো সেমিনার ভালো হবে। আজকে আর কালকে এই 2 দিন, তারপর শেষ, তাই না? এক্সপিরিয়েন্স তো খুবই বাজে। এত প্রেশার জীবনে নিইনি, কলেজ লাইফেও না, স্কুল লাইফেও না, এমনকি মাধ্যমিকে বোর্ডের সময়ও না। যে প্রেশারটা এখনই গেছে এই মুহূর্তে। সিরিয়াসলি তাই। বাট ফাইনালি সব শেষ, ক্লাস শেষ, ইনস্টিটিউশন শেষ, পড়াশোনা শেষ। সিরিয়াসলি আমাদের আজকে আর কালকে শেষ ইউনিভার্সিটি। কি কিউট লাগছে মনে হয়। মন খারাপ? এই মন খারাপ হয়েছে? মন খারাপ মোটামুটি, মানে খুব একটা। কিছু বল। আর ভয় লাগছে, আর কিছু বলার নেই। তোর আজকে আছে না? কালকে আমাদের তো প্রচন্ড ভয় লাগছে, জানি না কি হবে। আজকে ওর আছে, তুই ভালো করে পড়িস, ঠিক আছে? এর আজকে পরীক্ষা, এর কোনো ভয়ই লাগছে না। ভয় লাগছে না? ভয়ের কি? ব্যাপারটা হচ্ছে এই জিজ্ঞেস করছে যে, মানে আমি বলছি কি কোশ্চেন জিজ্ঞেস করতে, আমাকে বলছে আমাকে জিজ্ঞেস করিস যে তুই এই টপিকটাই কেন বেছে নিলাম, বনগাঁ আঞ্চলিক ইতিহাসটাই কেন? তখন তুমি কি বলো? তখন তুই দিয়ে বলছি তুই এটা বলে দিই, তুই তো বলেছিলি টপিকটা। দেখ, আমি আঞ্চলিক ইতিহাস করছি বলে ওকে বলেছিলাম যে তুই তোদের অঞ্চলের ইতিহাস কর, তাইও ঠিক করেছিলি যে বনগাঁ নিয়ে করবি। কিন্তু আমি যেটা মানে করেছি, এটা সম্পূর্ণ আমার মানে নলেজের উপরে ভিত্তি করে, কারণ আমি এটা জানি, বুঝি। স্যারকে বলবো কি, স্যার যদি জিজ্ঞেস করে স্যারকে বলবো যে স্যার আমার নেওয়ার একমাত্র কারণ বলেছিল। আজকে আমরা বড় বড় একজন করে ঐতিহাসিক হয়ে গেছি আমরা সবাই ক্লাসে, তাই তো? কিছুই পারি না আমরা, তাও
জীবনে মানে প্রথমবার এই ফোর্থ সেমিস্টার মানে এই ফাইনাল সেমিস্টারে সবকটা পরীক্ষা ভালো হবে দিচ্ছি। সত্যি তাই না, হয়তো না। আর আমরা সবাই একজন করে বড় বড় ঐতিহাসিক হয়ে গেছি, যেহেতু আমরা এই প্রথমবার রিসার্চ পেপার করেছি। আমি কি নিয়ে রিসার্চ করছি সেটা ভিডিওটা ফুল দেখতে থাকলেই বুঝতে পারবে। তার আগে সুরভির প্রেজেন্টেশনটা একটু দেখে নাও। আঞ্চলিক ইতিহাস আমি এই 1947 পর্যন্ত বনগাঁ আঞ্চলিক ইতিহাসটাকে বেছে নিয়েছি। তার কারণ 1947-এর দেশভাগের পরের বনগাঁ আর তার আগের বনগাঁ দুটোর মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। আমরা বর্তমান সময় আমরা বনগাঁ বলতে আমরা বুঝি বাংলাদেশ এবং ভারতের বর্ডার এলাকায়, কিন্তু স্বাধীনতার পূর্বে এই অঞ্চলটি কেমন ছিল সেই বিষয়ে আমি আজকে কিছুটা আলোচনা করব, বিশেষ কয়েকটি বিষয়ের উপরে। যেমন তো ফাইনালি আজকের মতো আমাদের প্রেজেন্টেশনটা শেষ, আবার হবে কালকে। আমার হয়ে গেছে আজকে আমার হয়ে গেছে, তুই বেঁচে গেছিস। যাই হোক, কালকে আবার দেখা হবে। টাটা। তো ফাইনালি আমার বাস খাওয়ার দিনটাও চলে আসলো। আমার সকাল থেকে এতটা নার্ভাস লাগছে যে কি বলবো। কাল রাত্রে ঠিক করে ঘুমও হয়নি। কালকে যাদের প্রেজেন্টেশন ছিল তাদের এত জটিল জটিল কিছু প্রশ্ন করেছে না, সেটা দেখেই তো আমার প্রচুর নার্ভাস লাগছে। আর যে বিষয়ে রিসার্চ করে সেই বিষয় নিয়ে তাকে তার প্রেজেন্টেশনের পর প্রচুর প্রশ্ন করা হয়, আর এই প্রশ্নগুলো করে স্যার ম্যামরা, তারপর পিএইচডি স্কলাররা, সিনিয়র দাদা দিদি। খুব টেনশন হচ্ছে। তুই তো বেঁচে গেছিস, ডোন্ট ওয়ারি। আমাকে একটু সাহস দে, আমাকে একটু সাহস দে। ঠিক হোগা। ওকে, দেখা যাক কি হয়। ভয়ের কিছু মানে মাঝে মাঝে ভয় একটুও লাগছে না, আমার মাঝে মাঝে প্রচন্ড ভয় লাগছে। যাই হোক, কি হয়েছে ব্যাপারটা? কি হয়েছে? আরে ও একটা ছেলে হয়ে আমাদেরকে আগে তো টোটো তুলে দেবে, ও দেখি না টোটো উঠে চলে এসেছে। আর একজন ইমানা ছিল, আমি আর স্পিডে রয়ে গেলাম, আবার টোটো এসেছে না। কারণ মেন জিনিসটা বলা হয়ে গেলে বেশ এইটুকু হলেই হবে। সবাইকে গাইড করে দিচ্ছি, আমাদের গাইডার। আজকের বিষয় হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপটে টাকি। সময়কাল 1801 থেকে 1947। প্রথমেই বলি, এই টাকি জায়গাটা হলো উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত হাসনাবাদ থানার অধীনে ইছামতি নদীর দক্ষিণ পশ্চিম তীরবর্তী একটি ছোট্ট জনপদ। তো তোমাদেরকে একটু বলি, আমার প্রথম কাজ হচ্ছে মানে আমার প্রথম যে গবেষণার কাজ সেটা হচ্ছে আমাদের এখানকারই টাকি অঞ্চল নিয়ে। কারণ আমার আঞ্চলিক ইতিহাস ভীষণই ভালো লাগে, আর টাকি জায়গাটা আমার খুবই প্রিয় জায়গাটা। যেহেতু ঐতিহাসিক জায়গা, ওই জন্য আমার এই জায়গাটা নিয়ে একটু লেখালেখি করার ইচ্ছে ছিল, অনেক কিছু জানার ইচ্ছে ছিল। আর ফাইনালি আমাদের এর দৌলাতে সেটা সম্ভব হয়েছে। প্রচুর কষ্ট করেছি 2 মাস। যাই হোক, রিসার্চ পেপার তো জমা দিয়েছি এখান থেকে এক সপ্তাহ আগে, এখান থেকে 1 মাস আগে। আর আজকে ছিল তার প্রেজেন্টেশন। প্রথমে প্রচুর ভয় পাচ্ছিলাম যে প্রেজেন্টেশনের সময় ঠিক করে কথা বলতে পারবো তো, কারণ অনেকে কথা বলতে বলতে নার্ভাস হয়ে যাচ্ছে, থামিয়ে দিচ্ছে তাদের কথা। তো ফাইনালি আমি বলতে পেরেছিলাম, অতটা নার্ভাস তো হইনি। যেটুকু বলে ভেবেছিলাম সেটুকুই পরিষ্কারভাবে বলতেও পেরেছিলাম। কথা বলার অভ্যাস সেটা হচ্ছে ইউটিউবের দৌলাতেই হয়েছে আর কি। কারণ ভিডিও করে এত বকবক করেছি, যদি আমি কিছু না বলতে পারতাম তাহলে আমার নিজের কাছে নিজের মান সম্মানটুকু থাকতো না সত্যি বলতে।
পুরো 10 মিনিট ধরে আমি বলেছিলাম, বাট এই 10 মিনিটের ভিডিওটা আমার কাছে আছে, কিন্তু ওই ভিডিওটা যদি এই ভ্লগের মধ্যে অ্যাড করি না তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো তারপর সব শেষে স্যার ম্যামরা আমাদেরকে সিঙ্গাড়া আর মিষ্টি খাইয়েছিলেন টিফিন হিসাবে। আর প্রত্যেক দিন মানে এই 2 দিন তো চা বিস্কিট তো ছিল, তার সাথে আজকে আবার সিঙ্গাড়া আর মিষ্টি, যেগুলো খেয়ে আমার কেমন গা গোলাচ্ছিল আর কি, কারণ সারাদিন কিছু খাইনি। বিকেল 5টার সময় যদি এইসব খাওয়া হয় তাহলে বুঝতেই পারছো হালকা কষ্ট তো হবেই। তারপর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। আর হ্যাঁ, আমাদের ফেয়ারওয়েলটা এখনও বাকি আছে, সেটা হয়তো 1 মাস পরে হবে, কারণ ফেয়ারওয়েল জুনিয়ররা দেয় আর জুনিয়রদের এখন সামনে পরীক্ষা আছে, ওই জন্য আর কি। সেমিনার প্রেজেন্টেশন শেষ হলো, 2 দিন ধরে ছিল, আজকে আমার ছিল প্রেজেন্টেশন, তার একটু ক্লিপ তো তোমরা দেখেছো আর কি। এবার ফাইনালি ইউনিভার্সিটি শেষ, ইউনিভার্সিটি লাইফ শেষ, ফাইনাল। এটা মেবি এটা আমাদের ফাইনাল ইনস্টিটিউশন ছিল যেখানে আমরা পড়ছিলাম। আর একটা জিনিস ভাবতেই পারছি যে আমরা এত দ্রুত বড় হয়ে গেলাম আর কি। স্কুল লাইফ শেষ, কলেজ লাইফ শেষ, এবার হচ্ছে ইউনিভার্সিটি লাইফ শেষ। বাট প্রচুর প্রেশার ছিল এই 2 বছর মাস্টার্সে। আর আমাদের তো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি মানে চাপে একদম ভরা, যেখানে অন্যান্য ইউনিভার্সিটি থেকে প্রচুর গাদাখানেক নাম্বার পাই, কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে একদমই সেটা হয় না। হ্যাঁ, বাট প্রচুর কষ্ট হয়েছে এই 2 বছর। ভাবছিলাম যে আজকে শেষ হয়ে যাবে, আজকে হয়তো আনন্দ হবে, কিন্তু একটু হলেও খুব একটা খারাপ লাগছে আর কি। যদিও এরপর ফেয়ারওয়েল হবে, তখন একটা ভিডিওতে অবশ্যই করবো, মন খারাপ লাগছে আর কি। তবে এই 2 বছরে আমাদের অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, মানে অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি। জানেন এরপর কি হবে কি না, তুই কিছু বল। ভালো লাগছে না, খারাপ লাগছে কেমন একটা, রাইট? এবার মনে হচ্ছে এত বেশি ম্যাচিউর হয়ে গেছি, মনে হচ্ছে বেশি দায়িত্ব বেশি মনে হচ্ছে। কি করব এবার সেটাও ভাবছি। সেটাই, এবার ক্যারিয়ার তৈরি করতে হবে, রাইট? এটাই ব্যাপার হচ্ছে। চলো, পড়াশোনা একাডেমিক লেভেল, মানে একাডেমিক পড়াশোনা শেষ পুরো। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 3 জুলাই 2024। এই ভিডিওটা একদম স্মৃতি হিসাবে থেকে যাবে আমাদের বাড়িতে। তো খুব মন খারাপ তো হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, মন তো খারাপ হচ্ছে, আর এই ভিডিওটা স্মৃতি হিসাবে থেকে যাবে। যাই হোক, চলো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর এবার থেকে আমি লং ভিডিও আবার স্টার্ট করছি, কারণ ইউনিভার্সিটি লাইফ শেষ হয়ে গেছে, একটা বড় যে চাপ ছিল সেই চাপটা মুক্ত হয়ে গেছে। লাস্ট উইকে আমার পরীক্ষা শেষ হলো। যাই হোক, বেশি কথা বলতে পারছি না, প্রচুর কষ্ট হচ্ছে, কারণ সেই এসছি হচ্ছে সকাল 10:30টায়, আর এখন বাজে 5টা। মানে প্রত্যেক দিন 11টা থেকে 5টা অবধি আমাদের এই সেমিনার প্রেজেন্টেশন হতো। সো চলো টাটা, টাটা বলে দে, বাই।